লাইলি প্রেমে মজনু পাগল, ইউসুফ প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে ওই বেলাল পাগল, আরো পাগল খাদিজা। শুনেছি এই গজল কবিতাটা, শুনেছি না? লাইলার প্রেম দুজনা, লাইলার মজনু দুজনা প্রেম করেছে, ভালোবাসা করেছে। কেতাবের ভিতর লিখেছে মজনু আর লাইলি দুজনা প্রেম করেছে, ভালোবাসা করেছে। এখন এই প্রেম ভালোবাসা করার পরে মজনু হচ্ছে খুব বড় লোকের ছেলে আর লাইলি খুব গরিবের ছেলে, গরিবের মেয়ে, দুজনা প্রেম করেছে। আচ্ছা এই আপনাদের এই ভাঙড় এলাকার কোনো বড় লোকের ছেলে যদি ভিখারির মেয়ের সাথে সম্পর্ক করে, বাপ মেনে নেবে? মানবে? আবার মানবে? কি বলবে? বল দেখে দেখে ওই ফকির ধরেছিস, বলবে না? বলবে না? তুই যদি ফকির তুলিস তো তেজ্য পুত্র করবো, বলে না? বলে না? আর যদি ফকিরের ছেলে যদি ধনী লোকের মেয়ে ধরে, বাপ বুকে হাত দেবার বলে আমার ছেলে ছক্কা মেরেছে। হ্যাঁ হ্যাঁ, ছক্কা মেরেছে, বলবে না? বলবে না? ছক্কা মেরেছে আমার ছেলে। এখন মজদুর বাপ ডেকে বলছে, এই করছি তুই দেখে দেখে ওই ফকিরের বাচ্চা কালো পেতনি দেখি ধরেছিস। লাইলুর মানে রাত, আর লাইলি বিরাট কালো। অর্থাৎ তুই যদি ওই ছেলে মেয়ের বিয়ে করিস তেজ্য পুত্র করবো। একটাই ছেলে মজনু। মজনু ডেকে বলছে, আব্বা তেজ্য পুত্র যদি করো করে দাও, কোনো অসুবিধা নেই, তবে আমি লাইলির ছাড়া বাঁচবো না। এখন যত একটা ছেলে বাপ মুখী বলছে তেজ্য পুত্র করবো, মেরে দেবো, বাড়ি রাখবো না, কিন্তু এটা মুখের কথা, অন্তরের কথা কি? অন্তরের কথা না। তাই হুজুরের কাছে গিয়ে ওটা একটু তাবিজ করেছে যাতে দুজনের বিচ্ছেদ হয়ে যায়, কোনো কাজ হয় না। লাস্টে আরেকটা হুজুর কাছে গিয়ে, তাহলে একটা কাজ করো, দুনিয়ার যখন সব হুজুর ফেল, আল্লাহ হুজুরের কাজ যাও, আল্লাহর কাজ যাও। আল্লাহ যদি চায় দুজনের বিচ্ছেদ করে দিতে পারে না? পারে না? পারে। তা বলছি কি করে আল্লাহর কাজ যাবো? তাহলে আল্লাহর খানায় কাবা, যা হাদিস পাকে রসুল বলেছেন, খানায় কাবা দেখার সাথে সাথে যে দোয়াটা চাইবে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাবা দেখার পরে যে দোয়াটা করবে সেই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হবে। তুমি কাবা দেখার সাথে সাথে তুমি বলবে, আল্লাহ আমার ছেলে মজনু আর বাড়ি রয়েছে লাইলি, দুজনের সাথে যা প্রেম ভালোবাসা আছে, দুজনা বিচ্ছেদ করে 70 ভাগ দূরে সরিয়ে দাও। তা রসুলের কথা মিথ্যে হবে না? হবে কি? তাহলে দুজনে আলাদা হয়ে যাবে। ছেলেকে ডেকে বলছে, চলো বাবা খানায় কাবা যাবো, হজে যাবো। ছেলে বলছে, টাকা নেই, বল যা লাগে সব আমি দেবো, চলো। আর হজে গেলে থাকতে কদিন? 43 দিন। লাইলি বাড়িতে রয়েছে, মজনু হজে যাবে বলে সুন্দর সাজগোজ করে বাড়ির সামনে বসে রয়েছে। হঠাৎ করে দেখা যায় একটা খেকি কুকুর বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মজনু ছুটে গিয়ে ওই খেকি কুকুরকে জড়িয়ে ধরেছে। কোথায় যাচ্ছে? হজে যাবে। কি জড়িয়ে ধরে? কুকুর। আচ্ছা কুকুর যদি জড়িয়ে ধরে লোক রেগে যাবে না? যাবে না? যে পাগলা কুকুর জড়াচ্ছে। বাপ ছুটে এসে বলে, মজনু তোমার এত বড় পাওয়ার কে দিয়েছে, তুমি একটা কুকুরকে জড়িয়েছো? বলে, আব্বা এ কথা বলবো না, আমার চোখটা খুলে যদি তোমার চোখে দিত তুমি এ কথা আর বলতে না। বলে কেন? বলে আমি লাইলিকে চোখে দেখতে পাইনি, এই যে কুকুরটা খেকি কুকুরটা আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, এটা হলো লাইলির বাড়ির কুকুর, তাই আমি লাইলির মহব্বতে লাইলির বাড়ির কুকুরকে জড়িয়ে ধরেছি। কার মহব্বত? লাইলি। তারপর কি গভীর দেখতে বাপ বলছে, সবার এ যন্ত্রণা বাড়ি রাখা যাবে, আগে খানায় খাওয়া যেতে, কুকুর জোড়াচ্ছে রাখা যাবে না। বাবুজি আবার ভাইয়েরা মজনুর সাথে করে নিয়ে খানায় কাবায় চলে গেল। খানায় কাবা, আল্লাহর ঘর কাবা দেখার সাথে সাথে মজনুর বাবা দোকানা তুলে বলে, আল্লাহ খানায় কাবা দেখার পরে যে দোয়া চায় ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ও গো আমার আল্লাহ, সাথে রয়েছে মজনু আর বাড়ি রয়েছে লাইলি, অর্থাৎ আমি মজনুর বাপ দোয়া চাই লাইলি আর মজনুর যে প্রেম ভালোবাসা আছে, এই দুজনের প্রেম ভালোবাসা বিচ্ছেদ করে 70 ভাগ দূরে সরিয়ে দাও। কি বলছে মজনুর বাপ? কি বলছে? আল্লাহ দুজনের প্রেম ভালোবাসা আলাদা করে দাও। খানায় গাও দেখার পরে যে দোয়া করবে সে দোয়া কবুল হবে, নবী বলেছেন। এখন যেই বলেছে আল্লাহ দুজনে আলাদা করতে, তখন বলে, ও আব্বা তাহলে তুমি আমার এই ফেকরা কলে ফেলার জন্য টেনে এনেছো? হ্যাঁ, একদিন, দুদিন, 3 দিন, কয়েকটা দিন চলে যাওয়ার পরে দেখা যায়
43টা দিন যখন অতিবাহিত হলো আর 43 দিনের পরে এবার লাইলি মজনু দুজনে বাড়ির দিকে আসবে। লাইলি মজনুর বাপ যখন বাড়িতে চলে আসবে, বাবুজি আমার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমিন শব্দের কতটা পাওয়ার দেখো। বিশ্বনবী আমিন বলে দোয়া চায়, এই আমিন শব্দের কতটা পাওয়ার। আমিন বললে দোয়াটা কেমন কবুল হয়, আমিনের গুরুত্ব আর পাওয়ারটা কত থাকে। এইবার মজনুর বাপ খানায় কাবাকে দোয়া করেছেন। আমার ভাইরা, একটা হাজী সাহেব আল্লাহর ঘরে কাবায় থাকার পর কিতাবের ভিতরে লিখেছে 40 ওয়াক্ত নামাজ আল্লাহ নবীর রওজা শরীফে গিয়ে পড়তে হবে, মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বাবুজি আমার ভাইরা, এবার মজনুকে সাথে করে নিয়ে মজনুর বাবা আল্লাহ রাসূলের রওজা শরীফে গেছে। সমস্ত জায়গা যত জায়গা দোয়া চায়, একই দোয়া চায়, বলে আল্লাহ, বাড়ি রয়েছে লাইলি আর আমার সাথে রয়েছে মজনু, দুজনের যা প্রেম ভালোবাসা রয়েছে, দুজনকে 70 ভাগ দূরে সরিয়ে দাও, দুজনকে আলাদা করিয়ে দাও। বাবুজি আমার ভাইরা, 40 দিন 43টা দিন যখন হয়ে গেল, এইবার বাবার বেটা খেজুর কিনেছে, আবে জমজম কুয়ার পানি নিয়েছে, মার্কেটিং করে এবার বাড়ির দিকে রওনা দেবে। বাড়ি আসার সময় মজনু ডেকে বলে, আব্বা, হয়তো আর এই জীবনে নসিব আর হবে না খানায় কাবা আসা। নসিব হবে? হয়তো আমি তো মারা যেতে পারি। অনেক হাজী সাহেব গেছে, হজ করে বাড়ি এসে মারা গেছে, আশা যে আল্লাহ ফের তোমার খানায় কাবা যাবো, একবার এসছি আর একবার আসবো, কিন্তু যাওয়া হয় না, হয় না, হয় না। কেন? মরণের কোনো গ্যারান্টি নেই। বাবুজি আবার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, মজনু বাপের দিকে তাকিয়ে বললেন, আব্বা, 43টা দিন হয়ে গেল, 43টা দিন ধরে দোয়া চেয়েছি, কিন্তু সমস্ত জায়গায় আপনি দোয়া চেয়েছেন, এবার চলে যাব, জীবনে হয়তো খানায় কাবা আসা হবে না, তা শেষ বিদা আল বিদা কাবা, তুমি আর আমি একটু খালিস নিয়েতে দোয়া করে বার হব। মজনুর বাপ বলছে চলো, কিন্তু মজনু দাঁড়িয়ে বলছে, আব্বা, খানায় কাবা শেষ দোয়া চাইবো, কিন্তু শেষ দোয়াটা আমি চাবো। শেষ দোয়াটা কে চাবো? আমি করবো। তুমি তো 43 দিন দোয়া করেছো, আর 43 দিন আমি আমিন বলেছি। আমিন শব্দের বিশ্বনবী আমিন বলছে কার জন্য? সন্তানের জন্য। আমিনের কতটা পাওয়ার, তা বলছে তুমি দোয়া করবে। হ্যাঁ, বাপ বিরাট খুশি, যাক আমার ছেলে আমার সাথে 43 দিন থেকে আমার ছেলে দোয়া করা শিখেছে, বলি সুবহানাল্লাহ। দাদু নাতির মাদ্রাসায় দিয়েছে, নাতি বাড়ি এসে বলছে, দাদু আমি কোরআন শরীফ ধরিস, কিন্তু তোমার জানাজা আমি পড়াবো। বলে না, বলে না? দাদু খুশি হবে না, হবে না? উফ, আমার নাতি আমার জানাজা পড়াবে, কত লিবিলে, বলে না, বলে না? বলছে ভালো কর পড়। এখন দাদু নাতি যদি বলে জানাজা পড়াবো, দাদু খুশি হবে, বাপও খুশি হবে। এখন সন্তান যখন বলছে আব্বা আমি দোয়া করবো, বাপ খুশি হবে না, হবে না? যাক, আমার ছেলে দোয়া করা শিখেছে। খানায় কাবায় গেল, মজনুর বাপ ডান সাইডে দাঁড়িয়ে রয়েছে, আর মজনু হাত দুখানা তুলে বলে, আল্লাহ, 43 দিন দোয়া করেছে আমার বাপ, আমি বলেছি আমি আমার সাথে লাইলি যে সম্পর্ক ভালোবাসা ছিল, যা ভালোবাসা ছিল, সেই ভালোবাসা থেকে 70 গুণ মহব্বত ভালোবাসা বাড়িয়ে দাও, আর এই দোয়া যে আমিন না বলবে তাকে ধ্বংস করে দাও। আমার সাথে যা লাইলির যা প্রেম ভালোবাসা ছিল, যা ছিল 70 গুণ বাড়িয়ে দাও, আর এই দোয়া যে আমিন না বলবে তাকে ধ্বংস করে দাও। এখন পাশে কে রয়েছে? বাপ রয়েছে। আমিন না বলে ধ্বংস হবে, আর আমিন বললি দোয়া গরমে গিলতে পারে না, শরমে ফেলতে পারে না, কি ফেকরা বলে ফেলেছে। বাপ চুপ করেছে, আমিনও বলে না, দোয়াও চাহে না। মজনু দাঁড়িয়ে বলে, আল্লাহ, শেষবারে খানায় কাবায় দোয়া চাই, আমার সাথে লাইলির যতটা সম্পর্ক ছিল, এই সম্পর্ক যা ছিল 70 গুণ বাড়িয়ে দাও, আর এই দোয়ায় যা আমিন না বলবে তাকে ধ্বংস করে দাও। বাপ মুখটা বাংলা পাস করে বলছে আমিন। দোয়া কবুল হয়ে গেছে। লাইলি মজনু আর মজনুর বাড়ি এসে দেখে লাইলি জীবনে মজনুর বাড়িতে আসার সাহস পায়নি, হজ করে বাড়ি এসে দেখে লাইলি মজনুর বাড়িতে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ।
তাহলে আমিন শব্দের পাওয়ার আছে না নাই? বাবা যাবার ভাইরা সিদ্দিকে আকবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাহলে আল্লাহর মালায়েকা ফেরেশতা ওই সন্তানের জন্য দোয়া চায়, আর ওই দোয়ায় আপনি আমিন বলছেন বলে হ্যাঁ, তবে শুনে রেখে দাও, কোন সন্তানের জন্য আব্বা মা যদি দোয়া চায় দোয়াটা কারেন্টের মতো কবুল হয়ে যাবে। তবে আব্বা মায়ের যে সন্তানেরা খেদমত করবে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সেই সন্তানকে হেফাজত করবে, তাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দেবে। আজকে বাড়িওয়ালা যে মিলাদের মাহফিল কায়েম করেছে তার আব্বা মায়ের জন্য, কারণ আব্বা মাকে ভালোবাসার মহব্বত করত, এই আব্বা মায়ের জন্য দোয়া করছে, আব্বা মায়ের জন্য সর্বসানি করছে, তাহলে এই ব্যক্তিটার কতটা লাভ হবে? বাবা যাবার ভাইরা হাদিস পাকের ভিতরে এসেছে সন্তান মানুষ মাত্র ভুল করতে পারে, তাহলে সন্তান যখন আব্বা মায়ের জন্য দোয়া করছে, কিন্তু এই সন্তানটা যদি আব্বা মায়ের কাছে যদি কোনো অন্যায় করে থাকে, যদি কোনো রকম অপরাধ করে থাকে, এর কৈফিয়ত আল্লাহর কাছে দিতে হবে না? হবে না? দিতে হবে তো। এখন ইনি না আব্বা মায়ের জন্য দোয়া করছে, কিন্তু ইনি তো আব্বা মায়ের কাছে ঋণ করে রয়েছে, এনার ঋণটাকে পরিশোধ করবে। বাবা যাবার ভাইরা কিতাবের ভিতরে লেখা সন্তান আব্বা মায়ের কাছে যদি কোনো অন্যায় করে থাকে, যদি কোনো অপরাধ করে থাকে, এই সন্তান দোয়া করার কারণে আমার আল্লাহ কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ এই সন্তানের মতো জিম্মা হয়ে, এই সন্তানের জিম্মা হয়ে আব্বা মায়ের কাছ থেকে সন্তানের মাপটা আমার আল্লাহ নিজে চেয়ে নেবে। জোরে বলে লাভ আছে না নেই? আজকে কিন্তু এই সমাজের ভিতরে দেখবেন আব্বা মা সন্তানের কাছে খারাপ হয়েছে একটাই কারণ, সন্তান যত অবিবাহিত ছিল আব্বা মা ভালো ছিল, যতদিন বিয়ে করেনি ততদিন আব্বা মা ভালো ছিল, আর বিয়ের পরে গন্ডগোল হয়ে যায়। কেন বলেন? আব্বা মায়ের অপরাধ। বাড়ির পর্দাশীল বৌমা ভাঙড়ে মার্কেটিং করতে যাবে, শ্বশুর আব্বা যেতে দেবে না, বাধা দিচ্ছে, তাই তো হলো বৌমার কাছে ছেলের কাছে আব্বা মা খারাপ। আব্বা মা যতদিন হায়াতে থাকবে দরজার পাশে দাঁড়িয়ে বলবে, কচি তোমার বউকে আমি রাস্তায় উঠতে দেব না। রাতের বেলা বউ ডেকে বলে, তোমার আব্বা এত ঘুনঘুন করে কেন? আমি কি সবসময় ঘরের ভিতরে থাকবো, বাইরে যাবার কি মন চায় না? বলে না? কিন্তু আল্লাহর নবী জানালেন, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, জাহান্নাম দেখার পরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিতে বুকটা ভাসিয়ে দিয়ে বলে, আল্লাহ এই যে তোমার জাহান্নাম তৈরি করেছো, এই জাহান্নামের ভিতরে আমার উম্মত সহ্য করতে পারবে না, এতটা কঠিন, এতটা কঠিন, কাল কিয়ামতের ময়দানে জমিন পুড়ে তামা হয়ে যাবে, আগুনের তাপে এত হবে মাথার ঘিলুগুলো টগবগ করে পড়তে থাকবে, আগুনের এতটা তেজ হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জাহান্নামটা বিস্তারিত দেখার পরে আল্লাহ দরবারে ডেকে বলে, আল্লাহ আমার উম্মতি এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহর নবীর দোয়া আমার আল্লাহ কবুল করে বলেছিলেন, হাবিব তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম আনা কাবীরুম মিনহু, তুমি শুনে রেখে দাও, তোমার উম্মত যারা হবে তাদেরকে আমি জাহান্নামে দেব না। জোরে বল, তোমার উম্মত যারা হবে তাদেরকে দেব না। বিশ্বনবী বিরাট খুশি, আমার উম্মত যারা তারা দেবে না, জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। জান্নাতের দরজার পাশে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে যখন ঢুকবে, আর জান্নাতে ঢোকার সময় দেখতে পায় জান্নাতের দরজায় লেখা রয়েছে আদ-দাইয়ুসুল আয়াদুল জান্নাহ, দাইয়ুস কোকিল কালে জান্নাতে যেতে পারবে না। বাবুজি আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমি জান্নাতের ভিতরে যাব না, জান্নাতের নাজ নিয়ামত আমি দেখাবো না, জান্নাতের প্রত্যেকটা জান্নাতের দরজা লেখা আদ-দাইয়ুসুল আয়াদুল
দাখুলাল জান্নাত, দাইয়ুস কঠিন কালে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। এই দাইয়ুস কারা হবে বলেন? আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব দাইয়ুস তোমার উম্মতের ভিতরে পাওয়া যাবে, যে তোমার উম্মতি হবে এদের ভিতরে আবার দাইয়ুস পাওয়া যাবে। এই দাইয়ুস যত বড় নামাজি হোক না কেন, দাইয়ুস যত বড় জান্নাতি হজ নামাজি হোক না কেন, দাইয়ুস যত বড় হাজী হোক না কেন, দাইয়ুস যত বড় আলেম হোক না কেন, যার নামটা দাইয়ুসের খাতায় উঠবে সেই ব্যক্তিটা জীবনে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী দাঁড়িয়ে চোখের পানিতে বুকটা ভাসিয়ে দিয়ে বললেন, আল্লাহ তাহলে দাইয়ুস কে হবে বর্ণনাটা দেন, আমি আমার উম্মতের জন্য দাইয়ুসের হাত থেকে বাঁচাবো। আল্লাহ নবী ডেকে বললেন, বাড়ির গার্জেন যেটা হবে, ইমামুন শব্দ বলা হয়েছে, ইমামুন আদলুন বলা হয়েছে, ইমাম মানে নেতা, বাড়ির গার্জেন যিনি হবে তিনি হবে দাইয়ুস। আল্লাহ নবী ডেকে বললেন, আল্লাহ বর্ণনা খুলে খুলে দেন। এক নম্বরে বিশ্ব নবীর দিকে দেখে আমার রব্বুল আলামিন ডেকে বললেন, হাবিব তোমার উম্মতের ভিতরে দাইয়ুস খুঁজে পাবে। এক নম্বর দাইয়ুস হবে স্বামী, যে তার স্ত্রীকে হেফাজতে রাখতে পারবে না, যে স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখতে পারবে না, যে স্বামী তার মেয়েকে পর্দায় রাখতে পারবে না, এরা হবে দাইয়ুস। নিজের মেয়ে আর নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারবে না, এ হলো দাইয়ুস। এ যদি বাড়ির বড় হয়, নিজের মাকে পর্দায় রাখতে পারলো না, দাইয়ুস। এ যদি বাড়ির বড় ভাই হয়, চারটে মহিলাকে যে পর্দায় না রাখতে পারবে সে হবে দাইয়ুস। এক নাম্বার হলো স্ত্রী, দ্বিতীয় নাম্বার হলো মেয়ে, তৃতীয় নাম্বার হলো বাড়ির মা, চতুর্থ নাম্বার হলো বোন। একটা বেটা ছেলে চারটে মেয়েকে হেফাজতে না রাখতে পারবে, এরা কিন্তু জাহান্নামে যাবে। কোথায় যাবে? লা ইয়াদখুল, লা মানে না, জান্নাতে ঢুকবে না। ইয়াদখুলু দাখালা, ইয়াদখুলু মানে প্রবেশ করবে না জান্নাতের ভিতরে। এখন তুমি যত নামাজ পড়ো গন্ডগোল হবে। এখন বলেন আমাদের বাড়ির ভিতরে আগেকার যে সমস্ত মুরব্বী রয়েছে, বাড়ির চারিদিকে পর্দা করে দেওয়া থাকতো না? থাকতো না? পাঁচিল দেওয়া থাকতো? থাকতো না? বাড়ির বউ আনবে, পা ভ্যানে করে আনতো, কঞ্চি পুঁতে কাপড় ঘিরে দিলি আসতো, আনতো না? আর এখন বাড়ির বউ আসে কিছু বলে, চার চাকা আসবে না, বাইক। এমন বাইক কিনেছে যে বাইক কিছু কিছু মায়েদের চাপা হারাম, হারাম না? এমন বাইক কিনেছে বাড়ির মা চাপে, ওই বাইক চাপা হারাম। যদি বলেন কেন, কিছু কিছু বাইক রয়েছে পিছনে ছিট হয়ে এরকম উঁচু, 2 লাখ টাকা 2.5 লাখ টাকা। এখন ছেলে এরকম নিচুই বসে চালাচ্ছে, আর মা বসেছে কোথায় পিছনে। মা তো আর দুদিকে পা দিয়ে বসতে পারবে না, পারবে কি? তাহলে একদিকে পা দিয়ে বসেছে, সামনে পড়েছে বাম্পার, আর বাম্পারে যদি ব্রেক মারে, মা হুবড়িকে কার গায়ে উঠবে? যে চালাচ্ছে। আচ্ছা বলে এই বাইক চাপা যাবে না। বাবুজি আমার ভাইরা, ইমানটা কোথায় পৌঁছে গিয়েছে, দাইয়ুস কোন জায়গায় পৌঁছে দিয়েছে তাকে। আগেকার মুরব্বীরা সকাল যখন হতো সোজা ভাঙর বাজার, ঘটপুকুর বাজারে যেত বাজারে করার জন্য। বাজার মাছ কিনতে যাবে, সবজি কিনতে যাবে ঘটপুকুর ভাঙর। কিন্তু এখন দেখা যায় আর ঘটপুকুর ভাঙড়ে আর যেতে হয় না। স্বামী বলছে ধলে দাও, বাজারে যাব। বাড়ির বউ ডেকে বলছে তোমার বাজার যেতে হবে, কোথায় কাজ রয়েছে কাজ দেখো, বাজার আমি করে নেব। বলে না বাজার আমি করে নেব। এইবারে দেখো কোথায় বাজার করছে, বাড়ির সামনে বসে রয়েছে, সবজি চলে আসে, বলছে সবজি বাড়ির সামনে বাড়ি আসছে। তারপরে হাঁড়ি কুড়ি সবজি সবরি আসছে, আর লজ্জার মাথা গেছে। বাড়ির শ্বশুর বলছে মা ফাঁকায় যেও না। শাশুড়ির সাথে শ্বশুরের সাথে বৌমার কথা হয় না, কারণ নিষেধ করার কারণে। শাড়ি বেপারিয়েছে, অনেক শাড়ি নিয়েছে। বৌমা গিয়ে বলছে শাড়ি নেবো, এই শাড়ি ওই শাড়ি করতে করতে বলছে কি আমার একটা ভালো ব্লাউজ দাও। বলে না ও দোকানদার ব্লাউজ বার করো, ভালো দেখ নাই ব্লাউজ দাও। বাড়ির সামনে দোকানদার দাঁড়িয়ে রয়েছে, ভালো ব্লাউজ চাচ্ছে। আর দোকানদার লজ্জার মাথা খেয়ে বলছে ভাবি তোমার সাইজ কত বলো। বলে না ও ভাবি তোমার ব্লাউজের সাইজ।
বাবুজি আমার ভাইরা, নামটা দাইয়ুসের খাতা হবে। তুমি যদি শ্বশুর হয়ে তোমার বৌমাকে হেফাজত করে বাড়ির ভিতরে না রাখতে পারো, তাহলে তুমি দাইয়ুসের খাতায় হয়ে যাবে। আজকে বাড়িওয়ালা জলসা দিয়েছে, এই জলসা থেকে আমরা যদি একটা একটা করে আমল করতে পারি, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই জলসাটা আমাদের জন্য উপকারে আসবে। বাবুজি আমার ভাইরা, বাড়ির সামনে কাপড় ব্যাপারী এসছে, বাড়ির মেয়ে, বাড়ির বৌমা, বাড়ির ছেলের বউ, নিজের স্ত্রী, তারা কাপড় কেনার জন্য নিজের দোকানে চলে গিয়েছে। লজ্জার মাথা খেয়ে বলছে আমাকে এটা দাও ওটা দাও, কিন্তু আমরা সেই বউদেরকে ছেড়ে দিয়েছি, আমরা কিন্তু পর্দার ভিতরে রাখি না। বাবুজি আমার ভাইরা, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে সমস্ত মেয়েরা পর্দায় থাকবে না, এদের জন্য জাহান্নাম আঁকড়ে রয়েছে। বাবুজি আমার ভাইরা, খাতুনে জান্নাত ফাতেমা নিজের আব্বার কাছে গিয়ে প্রশ্ন শুরু করেছে, আমার আব্বা এখন বলে দেন আমি আগে জান্নাতে যাব না আমার ছোট আম্মা আয়েশা সিদ্দিকা ইনি আগে জান্নাতে যাবে, আপনি বলে দেন। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। দুজন মহিলা দুই দিকে দাঁড়িয়ে, একটা হলো কলিজার টুকরা মেয়ে, আর একটা হলো নিজের স্ত্রী আয়েশা, চুক্তি করে দাঁড়িয়ে রয়েছে। এমন তো অবস্থায় আয়েশা সিদ্দিকা বলছে আমি ফাতেমার আগে যাব জান্নাতে। এদিকে ফাতেমা ডেকে বলছেন আব্বা আমি কিন্তু আমার মায়ের আগে আমি যাব জান্নাতে। আল্লাহর নবী অবাক হয়ে গেল, নিজের মাথাতে হেড করলেন। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিয়ে পাঠিয়ে বললেন, জিবরাইল আমার নবীর কাছে গিয়ে বলে দাও দুজনের বিচার আমার নবী করবে। তবে ওই জায়গায় আম্মা জানো আয়েশার গায়ে যে কাপড়টা পড়ে রয়েছে, আয়েশা সিদ্দিকার গায়ে যে কাপড়টা রয়েছে, এমনি ভাবে ফাতেমার গায়ে যে কাপড়টা রয়েছে, এই দুজনের কাপড় যে ছেঁড়া থাকার কারণে তাবলে দিয়েছে, সেলাই করেছে। দুজনের কাপড়গুলো এক এক করে সেলাই করতে বল, এক একটা করে গুনতে বলো। চার তাবলিটা বেশি হবে, যার ছেঁড়াটা বেশি হবে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই ব্যক্তিটা আগে জান্নাতে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজের পরনের শাড়িটা এক এক করে গুনতে ছেঁড়াগুলো গুনতে দেখা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হয়ে গেল 72টা তাবলি, 72টা ছেঁড়া তাবলি পেয়ে গেছে। এমন অবস্থায় দেখা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকার 72টা তাবলি গোনা দেখে নিয়ে আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ তোমার ছোট মেয়ে ফাতেমার থেকে আমার তাবলিটা বেশি, এই দেখো আমার 72টা হলো। আল্লাহর নবী ডেকে বললেন ফাতেমা তোমার গায়ের পরনের কাপড়টা কোটা তাবলি রয়েছে বলো। ওই সময়তে তাবলি গুনে দেখে ফাতেমার গায়ে একটা তাবলি বেশি রয়েছে। জোরে বলে কোটা বেশি? একটা 72টা 73টা। আল্লাহ নবী বললেন আয়েশা রাগ করার কোনো কারণ নাই, 73টা তাবলি রয়েছে ফাতেমার, এই ফাতেমা তোমার আগে আমার আল্লাহ সোনার জান্নাতে যাবে। জোরে বলে 73টা তাবলি ছেঁড়া শাড়ি পরেন, নামাজ পড়েছে, ইবাদত করেছে। আর আমার বাড়ির কত সুন্দর বউ, আলমারি ঠাসা রয়েছে, নামাজে পড়ে না, আর বেপারি আসলে একটাও কিন্তু বাদ যায় না। ঠিক বলছি না ভুল বলছি? একটা বাদ যায় না।